হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটা এপিসোডে। তো আমরা অনেকদিন আগে একটা সিরিজ করেছিলাম যে হেক্সাগন দিয়ে লোগো পার্ট 1। তো এই যে হেক্সাগন দিয়ে যে লোগোর পার্ট 1টা ছিল, তো সেটার আজকে পার্ট 2 বানাবো। তো চলুন শুরু করি। এখানে আমি কিন্তু ডিরেক্টলি হেক্সাগন করিনি, এটা লাইন দিয়ে একটা হেক্সাগন করেছি, যেটাকে শেপ বিল্ডার্স টুল দিয়ে কেটে 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 আপনি হাজার হাজার লোগো বানাতে পারবেন। নট অনলি 10টা বা 12টা লোগো, অনেকগুলো লোগো আপনি বানাতে পারবেন। তো এই টেকনিকটাই আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি, আশা করছি সাথেই থাকবেন। চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ফেলুন। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি ফাইল থেকে চলে যাচ্ছি নিউয়ে। তো নিউয়ে যাওয়ার পরে একটি 2000 পিক্সেল বা 2000 পিক্সেলের একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি এবং এখানে নাম দিচ্ছি, এখান থেকে আমি CMYK কালার রাখছি, 8GB রাখতে পারেন সেই ক্ষেত্রে যখন কিনা আপনি এটাকে ওয়েবে পাবলিশ করবেন। তো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে নতুন আর্টবোর্ড চলে আসলো। আগে এই লোগোগুলো একটু আমরা অবজার্ভ করে আসি। সেটা দেখুন, এখানে একটা হেক্সাগন তৈরি হয়েছে। এই হেক্সাগনের মধ্যে বিভিন্ন লেটার যেমন AD, SA, RF, CU, হ্যাঁ, NYI, JHI, GB, HP, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন কিছু আছে। তো এখানে একটা সিম্বল MWV, হ্যাঁ, এরকম। তো এই জিনিসগুলোকে হচ্ছে আপনার যদি লোগোটা হয় সিমেট্রিক্যাল, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও আপনি আসলে নেমোনিক টাইপের অনেক কিছু এটা দিয়ে বানাতে পারেন, ঈদ, হ্যাঁ, হোয়াট এভার ইট ইজ। তো প্রথমে যে কাজটা করতে হবে, এটার জন্য আপনাকে একটা প্যাটার্ন বা একটা বেস তৈরি করতে হবে। এই বেসটা তৈরি করে বিভিন্ন লাইন দিয়ে। তো আসুন লাইন টুলে চলে যায়, এখান থেকে স্ল্যাশ প্রেস করলে লাইন টুল চলে আসে। একটা লাইন আঁকলাম, সিঙ্গেল লাইন, এটার পিটি একটু বাড়িয়ে দেই, 2 পিটির মতো রাখছি। আর এটাকে আমি রেড কালার করে দিই, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। সো দেখুন, এই হচ্ছে রেড কালার। এখান থেকে কিছু দূরত্বে আরেকটা লাইন এবং অল্টার প্রেস করে আমি কিন্তু লাইনগুলোর দূরত্ব ঠিক করছি। এই হচ্ছে আমার আসল প্যাটার্ন। এটা আমি একটু ঠিক করে নিই অ্যালাইনমেন্ট। সো এই হচ্ছে প্যাটার্ন, এবং এই প্যাটার্নটা হচ্ছে 4টা থেকে 5টার মতো আমরা কপি করব, করে এটাকে ঠিকঠাক করব। তো অল্টার বা অপশন প্রেস করে দেখুন, এইখান থেকে এই পর্যন্ত দেখুন আমার কিন্তু আরেকটা প্যাটার্ন হয়ে গেল। প্যাটার্ন হয়ে যাওয়ার পরে এই যে আমাদের যে প্যাটার্নটা হয়ে গেল, এটাকে একটা গ্রুপ করে নিন, তাহলে আপনার এই প্যাটার্নটা কাজে লাগাতে সুবিধা হবে। অল্টার বা অপশন প্রেস করে এখানে একটা প্যাটার্ন তৈরি করছি, 1 2 3 4, আর এখান থেকে আরেকটা প্যাটার্ন আসতে পারে 5। দেখুন 1 2 3 4 5 6, 6টা। এখন এই যে লাস্টের যেটা ছিল সেটাকে আনগ্রুপ করে ফেললাম, করার পরে এই লাস্টের লাইনটা আমার লাগবে না, এটাকে বাদ দিয়ে দিলাম। এই হচ্ছে আমার প্যাটার্ন। তো এই প্যাটার্নটা আমি একটু ঠিক করে নিই। ওকে, ফাইন, অ্যালাইনমেন্ট ঠিক হয়েছে। এখন এটাকে আমি হচ্ছে যে হেক্সাগনের রূপ দিব। কিভাবে রূপ দিব? হেক্সাগন হচ্ছে রোটেট করলে, বা এই যে হেক্সাগনের যে অ্যাঙ্গেল, আমি যদি একটা হেক্সাগন এঁকে দেখাই আপনাদের তাহলে বুঝবেন। এই হচ্ছে হেক্সাগন, 6 প্রেস করলাম। তো দেখুন হেক্সাগনটা এই প্রতিটা এখানে যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলো 60 ডিগ্রি। ধরুন এই যে এখানে যে কর্নারটা তৈরি হয়েছে, এখান থেকে যে এই কর্নারটা তৈরি হয়েছে, কোণ তৈরি হয়েছে, এই কর্নারগুলো হচ্ছে 60 ডিগ্রি। সো এটাকে আমাকে 60 ডিগ্রিতে রোটেট করতে হবে। পুরোটাকে একটা গ্রুপ করে নিচ্ছি, রাইট প্রেস করছি, ট্রান্সফর্মে চলে যাচ্ছি, রোটেটে চলে যাচ্ছি, সেখান থেকে আমি 60 ডিগ্রি দিলাম। এখানে প্রিভিউ ক্লিক করে রাখবেন, দিয়ে কপি দিলাম, -60 ডিগ্রি দিয়েছি প্রথমটায়, আর এখনকারটা দিব 60 ডিগ্রি, তার মানে মাইনাস একটা প্লাস একটা। তাহলে আবার রাইট প্রেস করে ট্রান্সফর্মে যাচ্ছি, এখান থেকে আমি চলে যাচ্ছি হচ্ছে রোটেটে। রোটেট থেকে এই যে মাইনাস যেটা আছে, মাইনাসটাকে ডিলিট করে 60 ডিগ্রি দিলাম, কপি দিলাম। দেখুন এখানে একটা হেক্সাগন তৈরি হয়েছে। আমি যদি আপনাদেরকে এভাবে দেখাই তাহলে বুঝবেন। সো এটাকে একটু রোটেট করে ফেলি। ওকে, এই যে দেখুন এখান থেকে শুরু করে একটা হেক্সাগন তৈরি হয়েছে ঠিক এই পর্যন্ত। সো
এই পর্যন্ত। এখানে দেখুন এখানে একটা হেক্সাগন তৈরি হচ্ছে। এই হেক্সাগনটা নিয়েই কিন্তু আমরা আসলে অ্যাকচুয়ালি কাজ করব। এই লাইনগুলো দিয়ে আমরা বিভিন্ন জিবি, সিবি, ওবি এই ধরনের বিভিন্ন ধরনের লোগো বানাবো। তো পুরাটাকে সিলেক্ট করছি, শেপ বিল্ডার্স টুল থেকে শিফট এম প্রেস করছি। এম প্রেস করার পরে দেখুন এখান থেকে আমি যদি একটা কালার আগে সিলেক্ট করে নেবেন, ধরুন যে এটা হতে পারে ব্লু কালার। তো ব্লু কালার সিলেক্ট করলে দেখুন একটা ব্লু কালার হচ্ছে। ধরুন এটাকে আমি লিখতে চাই হচ্ছে সি, এরকম সি হবে, বা আমি যদি এখানে আরেকটু সুন্দর করে করি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সি হবে, আর আরেকটা বানাতে চাচ্ছি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ডি হবে। দেখুন আমার এখানে কিন্তু সি ডি হয়ে গেল। আর যদি আমি এখানে একটা আই বসাতে চাই, এখানে কিন্তু আই বসাতে পারি। ঠিক আছে, সো এইভাবে কিন্তু হতে পারে। বা আপনি এখানে আরেকটা কোনো কিছু দিতে পারেন, ধরুন যে এখানে আপনি আর কি দিতে পারেন, ধরুন বা এল দিতে পারেন, সি এল ডি, তাহলে এল দিলে এখান থেকে এই পর্যন্ত এল দিয়ে দিতে পারেন। ঠিক আছে, বা এখান থেকে আপনি এখানে একটা দিতে পারেন। তো আপনার নেমোনিক যেই ধরনের সেই ধরনের জিনিসগুলো দিতে হবে। দেখুন এখানে এটাকে আরও ফিনিশিং করবেন কিভাবে, শিফট এম প্রেস করছি সবগুলোকে সিলেক্ট করে, এখানে কিছু অংশ বাদ পড়েছে, এগুলোকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে এই জিনিসগুলো হচ্ছে আপনার খুবই কাজে লাগবে, যাতে করে এটা ফিনিশিংটা খুব সুন্দর হয়। এটা না হলে মেজারমেন্টটা ঠিকঠাক মতো আসবে না, আর এই ফিনিশিং না হলে জিনিসটা বাজে লাগবে, জিনিসটা কাটা কাটা হয়ে থাকবে। তো দেখুন এই জিনিসগুলো বা এই অংশগুলোকে আপনার ধরে ধরে ঠিক করতে হবে। ফিনিশিং করার জন্য এই সময়টুকু আপনাকে দিতে হবে, ক্রিয়েটিভ কাজে আপনাকে তাড়াহুড়া করলে চলবে না। এখানে কিছু অংশ থাকতে পারে, আপনি জুম ইন আউট করে দেখতে পারেন, কন্ট্রোল অর কমান্ড ওয়াই প্রেস করে কিন্তু আপনি এটা দেখতে পারবেন যে এখানে কোনো অংশ বাদ থাকছে কিনা। দেখছেন এখানে হচ্ছে আমরা এটাকে কেটে এটাকে ঠিকঠাক করে ফেলছি। যেমন এখানে একটু অংশ বাদ পড়েছে। তো এটা এটা এই অংশ ছাড়া পড়লো কেন? এই অংশটা ছাড়া পড়লো যখন আপনি লাইনটা নিয়েছেন, লাইনটার যে মিলানোটা, এই মিলানোটাতে হয়তোবা কোনোটাতে একটু গ্যাপ ছিল। ধরুন এখানকার কর্নারটা কিন্তু চলে যাচ্ছে, এই কর্নারটা চলে গেলে হবে না, এই কর্নারটা আপনার রাখতে হবে। তো এটাকে দিচ্ছি এই পাশে, এই পাশে, এই পাশে আরেকটা অংশ আছে। আমি হচ্ছে যে শিফট প্রেস করে করে এবং হচ্ছে আপনার যে স্পেস বার আছে এটা প্রেস করে করে এক একটা জায়গায় মুভ করছি, এটাকে মুভ করাচ্ছি, হ্যান্ড টুলে চলে আসে স্পেস বার প্রেস করলে। আচ্ছা, মোটামুটি ফিনিশিং শেষ, কন্ট্রোলার কমান্ড ওয়াই। দেখুন আমার একটা লোগো তৈরি হয়ে গেল। এখন এই লোগোটাকে আপনি কি করতে পারেন, রাইট প্রেস করে আনগ্রুপ করবেন, আনগ্রুপ করার পরে এই যে লোগোটা আছে এই লোগোটাকে আলাদাভাবে নিয়ে আসতে পারেন। আর যদি মনে করেন আরও আনগ্রুপ করতে হবে সেক্ষেত্রে আরও আনগ্রুপ করবেন। দেখুন এখানে কিছু অংশ ছাড়া পড়েছে, এইগুলোকে কন্ট্রোল শিফট এম প্রেস করবেন, এম প্রেস করে এখান থেকে যাতে করে এটা ছাড়া না পড়ে সেই জিনিসগুলা এনশিওর করবেন। দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখান থেকে কালারটা নিতে হবে আমরা, আমাদের কালারটা হচ্ছে ব্লু কালার ছিল, এখানে এই ব্লু কালারটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট। এখন আসুন এটা, এটা এবং এটা, তো এগুলো হয়তো বা আনগ্রুপ অবস্থায় বা গ্রুপ অবস্থায় থাকতে পারে কিছু ক্ষেত্রে, যেমন এটা গ্রুপ অবস্থায় আছে, রাইট প্রেস করে আনগ্রুপ করতে হবে। এটা আনগ্রুপ অবস্থায় আছে, এটা আনগ্রুপ অবস্থায় আছে, তাহলে এই তিনটাকে আমরা আলাদা জায়গায় নিয়ে নিচ্ছি, নিয়ে আসলাম। এখন এটার একটা বর্ডার লাইন আছে, বর্ডার লাইনটাকে আমরা বা স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের একটা লোগো, এটাকে বাদ দিয়ে দিলাম। দেখলেন যে কিভাবে আমরা এই লোগোটা বানাই। এখন এটা হচ্ছে আমাদের একটা লোগো হলো। এরকম আপনি 10টা থেকে বললাম তো হাজার হাজার লোগো বানাতে পারবেন। চলুন আরও কিছু লোগো আমরা বানাই, তাহলে আমাদের প্র্যাকটিসটা ঠিকঠাক হবে। প্রথমেই আবার চলে যাচ্ছি আমরা হচ্ছে একটা লাইন টুলে, লাইন ড্র করে নিচ্ছি, শিফট প্রেস করে লাইনটা ড্র করবেন, তাহলে স্ট্রেট লাইন আপনারা পেয়ে যাবেন। এখানে একটা স্ট্রোক দিয়ে দিব, ব্ল্যাক কালার হতে পারে, যে কোনো কালার হতে পারে, যে কালারটা আপনার দেখতে সুবিধা। এখন অল্টার প্রেস করে আমি একটা কপি করছি, অল্টার এবং শিফট প্রেস করে আরেকটা কপি করছি। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের বেস লাইন, এটাকে একটু অ্যালাইনমেন্ট করে নিই, কন্ট্রোল জি মানে গ্রুপ করে নিচ্ছি। এখন শিফট প্রেস করে কাজটা করবেন, তাহলে কি হবে, ইন্টারসেক্ট যখন দেখাবে তখন আপনি বুঝবেন যে এটা আসলে আরেকটা লাইনের সাথে ঠিকমতো মিলেছে। শিফট প্রেস করে ধরে থাকলে এই কাজটা হয়। তারপরে আবার শিফট প্রেস করে এই জায়গায়, আবার শিফট প্রেস করে এখানে, এবং আবার শিফট প্রেস করে এখানে। দেখুন এটা একটু চড়া বেশি মনে হচ্ছে, তাহলে এটাকে ধরে একটু ঠিক করে দিই, এরকম হতে পারে 1 2 3 4 5। আমি যদি 5টা দিয়েও করি সেই ক্ষেত্রে কি হয় দেখি, আমি এই লাইনটাকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, সবগুলোকে সিলেক্ট করলাম, রাইট প্রেস করছি, রাইট প্রেস করার পরে গ্রুপ করে ফেলছি। গ্রুপ করার পরে আবার রাইট প্রেস করব, সেখান থেকে ট্রান্সফর্ম এবং হচ্ছে রোটেশন, সেখান থেকে 60 ডিগ্রিতে এটাকে কপি করব। আবার এই যে বেস লাইন যেটা স্ট্রেট ছিল এটাকে রাইট প্রেস করে
আবার চলে যাচ্ছি ট্রান্সফর্ম এবং রোটেট করে দিচ্ছি এবং এখান থেকে -60 ডিগ্রি করে দিচ্ছি, কপি করে দিচ্ছি। দেখুন এখানেও কিন্তু হেক্সাগন তৈরি হয়েছে, তৈরি যে হয়নি তা না, এখানেও তৈরি হয়েছে। তো এখন শিফট এম প্রেস করছি, শিফট এম প্রেস করে আমি এখানে একটা এম টাইপের লিখবো। তাহলে এম লিখতে হলে কি করতে হবে আমার, এই যে এরকম হবে এম। সো এখান থেকে আমরা এম বানাবো, হতে পারে এরকম। ওকে, সো যেটা করতে হবে আমাকে একটা কালার চুজ করে নিতে হবে, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। ধরুন এই যে এটা, এই কালারটা যদি আমি নেই, দেখুন এখানে এই অংশগুলো ছাড়া পড়ছে, তাহলে এই অংশগুলোকে আমার পূরণ করে দিতে হবে। হ্যাঁ, এখন দেখুন এটা হচ্ছে এখানে। ওকে, এখানে আমার এম তৈরি হয়ে গেল। এখন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এল, এল হয়ে গেল। এখন আমি হচ্ছে যে এখান থেকে আরেকটা কিছু দিতে পারি, আই দিতে পারি। ওকে, এবং এখান থেকে আমি আরও কিছু দিতে পারি। এখানে আমি যেটা দিতে পারি, এটাকে আমি একটা লিঙ্ক আপ করে ফেলতে পারি। ঠিক আছে, আমি এটাকে হচ্ছে জে বানাতে চাই। তো জে বানাতে চাইলে এরকম হবে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু হেক্সাগনের বাইরে আমাকে যাওয়া যাবে না, হেক্সাগনের মধ্যে আমাকে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু আমার একটা লোগো হয়ে গেল। সো ওয়াই প্রেস করে নিচ্ছি, কন্ট্রোলার কমান্ড ওয়াই। এখানে দেখুন ডট যে জিনিসগুলো দেখছেন, এই ডটগুলো রাখা যাবে না। এই ডটগুলো হচ্ছে আপনার আপনাকে রিমুভ করতে হবে। 2-3 বার এখানে আপনার মাউসের কার্সরটা নিয়ে গেলেই হয়ে যাবে। তার আগে কিন্তু অবশ্যই শেপ বিল্ডার্স টুল থেকে এই কাজটা আগে অন করে নিতে হবে। শিফট এম প্রেস করলে শেপ বিল্ডার্স টুল চলে আসে। ওকে, কন্ট্রোলার কমান্ড ওয়াই প্রেস করে আবার নতুন ইতে ফিরে আসলাম। এখন দেখুন এগুলো হচ্ছে আমার একটা গ্রুপ হয়ে আছে, এটাকে আনগ্রুপ করে ফেলছি। দেখুন এটা একটা আলাদা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা একটু আলাদা করবো। এটা আরেকটা আনগ্রুপ করতে হবে আপনাকে, এবং এইখান থেকে আবার আনগ্রুপ করতে হবে। তাহলে এই 3টা জিনিস এখন আমার আলাদা হয়ে গেল। এটা টোটালি আলাদা হয়ে গেল। এটাকে আমরা আরেকটা ছোট কপি করে পাশে রাখছি। তাহলে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এটার হচ্ছে স্ট্রোকটাকে আমরা অফ করে দিব। ওকে, দেখুন এটাও কিন্তু আমার একটা লোগো। সো এই ধরনের অনেক লোগো আমরা বানাতে পারি অ্যাকচুয়ালি। তো এটা একটা। তো চলুন আরেকটা লোগো আমরা বানাই। আবার চলে যাচ্ছি। আপনি একটা কাজ করতে পারেন, এই যে লাইনটা যে আমরা প্যাটার্নটা বানালাম, এই লাইনের প্যাটার্নটা আপনি কিন্তু সেভ করে রাখতে পারেন। তাহলে এই যে লাইনটা আমরা বানালাম, শিফট প্রেস করে হোল্ড করে এখানে যে কোনো একটা কালার দিচ্ছি, রেড কালার দিতে পারি। সো এরকম একটু দূরত্বে আরেকটা এবং কম দূরত্বে আরেকটা। ওকে, এটাকে একটু অ্যালাইনমেন্ট করে একটা গ্রুপ করে ফেলছি। অল্টার প্রেস করে এটাকে কপি করার জন্য নিয়ে আসছি এবং শিফট প্রেস করে আরেকটা লাইনের সাথে লাগিয়ে দিচ্ছি। ইন্টারসেক্ট দেখালে তখন বুঝবেন যে এই লাইনটা আরেকটা লাইনের সাথে লেগে গিয়েছে। এখানে, এখানে, এখানে। ওকে, ফাইন। দেখুন লাস্টেরটা আমি কি করছি, এখানে ডাবল প্রেস করে এটার ভিতরে ঢুকে এটাকে ডিলিট করে দিচ্ছি। পুরোটাকে সিলেক্ট করে রাইট প্রেস করব, এটাকে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পরে আবার রাইট প্রেস করব, এটা থেকে হচ্ছে ট্রান্সফর্ম এবং রোটেট। রোটেট করবো হচ্ছে -60 ডিগ্রি ফার্স্টে, আর আরেকবার নিব, নেওয়ার পরে আবার ট্রান্সফর্ম থেকে রোটেশন, রোটেশন থেকে এটাকে +60 ডিগ্রি কপি করে ফেলবো। দেখুন এখানে আমাদের আরেকটা হয়ে গেল। এখন এখান দিয়ে আমি আরেকটা বানাতে পারি। যেমন হচ্ছে আমি এক কাজ করি, এটাকে আরেকটা বানানোর আগে এটাকে আমরা একটা সেভ করে রাখি। তাহলে এটাকে আমরা পাশে রেখে দিচ্ছি। এটাকে সাদা স্ট্রোক দিয়ে রাখি, তাহলে আমরা খুঁজে পাবো। তো এটা হচ্ছে আমাদের বেস। এই বেসটা ধরে আমরা হচ্ছে হেক্সাগন লোগোগুলো বানাবো। আর আমাদের এই জায়গাটুকু হচ্ছে আমাদের হেক্সাগনের এরিয়া, বুঝতেই পারছেন। এই এরিয়ার বাইরে আমরা যাব না। তো পুরোটাকে সিলেক্ট করলাম, শিফট এম মানে শেপ বিল্ডার্স টুল প্রেস করছি এবং এখন আমি আরেকটা বানাবো। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, যে কতটুকু এরিয়া নিচ্ছি, এই এরিয়াটুকু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ধরুন এখান থেকে এই পর্যন্ত আমরা নিলাম। তো এখানে আমরা কিন্তু কম লাইন নিয়েছিলাম। কম লাইন নেওয়াতে এটাতে হচ্ছে আমরা মাল্টিপল যেই আমাদের যে লেটারগুলো, এগুলো একটু আপনি বানানোর সময় একটু হিকআপে পড়তে পারেন। তো সেই ক্ষেত্রে আমি বলব যে একটু বড় যেই লাইনগুলো একটু বেশি নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার আর হিকআপটা হবে না। ধরুন এখানে আমি যদি এটাকে অন্য একটা কিছু বানাই এবং এখান থেকে গিয়ে এই পর্যন্ত, তাহলে আমাদের ডাব্লিউটা হয়ে যাবে। তাহলে এটাকে আমি আগে সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এই অংশটুকু বাদ দিয়েছি এবং এই অংশটুকু বাদ দিয়েছি। তাহলে এখন যদি আমি একটা কালার দেই, কালার দিলে বুঝবেন অ্যাকচুয়ালি এমটা কত সুন্দর হয়েছে। এখানে ডাব্লিউ এবং এখানে এম। ঠিক আছে?
আমি কিন্তু এখানে বানিয়ে ফেলেছি। এটাকে সিলেক্ট করে রাইট প্রেস করে আনগ্রুপ করবেন। যদি সেকেন্ড টাইম আনগ্রুপ করতে হয় আবার আনগ্রুপ করবেন। ওকে ফাইন, দুইটাকে নিচ্ছি, নেওয়ার পরে দেখুন আরেকটা লোগো কিন্তু হয়ে গেছে এখানে। এখন আসুন এডি বানাতে গেলে এটার জন্য আরেকটু বড় সাইজের লাগবে, তার মানে 6 ঘরের আমার লাগবে। এই যে এরকম, এটা নিয়েছিলাম আমরা 5 ঘরের। দেখুন 5 ঘর কীভাবে করবো, 1 2 3 4 5, তার মানে আমাদের আরেকটা বেশি নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা আরেকটু বড় টাইপের লোগো করে বানাতে পারবো, যেমন হচ্ছে এমজিএইচ, জেপিআই, যেমন এখানে বানিয়েছিলাম, যেমন এইচআইটি, বিটিআই এরকম। তো চলুন আমরা 6টা নিয়ে দেখি কীরকম হয়। লাইন টুলে যাচ্ছি, আবার লাইন টুলে যাওয়ার পরে লাইনের প্যাটার্নটা এঁকে ফেলছি। আমরা অন্য কালারের স্ট্রোক দিব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আসুন এটাকে শিফট প্রেস করে, অল্টার প্রেস করে এটাকে একটা কপি করলাম এবং এটার সাথে আরেকটা ছোট্ট কপি করে ফেললাম অল্টার প্রেস করে। ওকে ফাইন, এখন এটাই হচ্ছে আমাদের বেস এবং এটাকে একটা গ্রুপ করে ফেলছি। অল্টার প্রেস করে শিফট প্রেস করে এটার সাথে লাগাচ্ছি যাতে করে ইন্টারসেট দেখালে ছেড়ে দিব, তাহলে কি হবে আমাদের এটা আরেকটা লাইনের সাথে মিশে যাবে। সো দেখে নেবেন কয়টা ঘর হয়েছে, 1 2 3 4 5। আমরা আরেকটা নিব। সো আরেকটা নেওয়ার জন্য শিফট এবং অল্টার প্রেস করে এইখান থেকে এই পর্যন্ত দিয়ে দিচ্ছি এবং এইটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। দেখুন আমাদের 6টা হয়ে গিয়েছে। 6টা হওয়াতে 1 2 3 4 5 6, 6টা 7টা যা মন চায় নিতে পারেন, বাট 5টা নিলে তখন কিন্তু আপনি বড় টাইপের বা 3 ঘরের লোগোগুলো বানাতে আপনার অসুবিধা হয়ে যাবে। তো এটাকে একটা গ্রুপ করে ফেলছি, রাইট প্রেস করছি, সেখান থেকে ট্রান্সফর্ম এবং রোটেশন, রোটেট থেকে আমরা কি করছি 60 ডিগ্রিতে কপি করছি, আবার বেস যেটা সেটাকে ধরলাম, রাইট প্রেস করছি, ট্রান্সফর্মে যাচ্ছি, রোটেটে যাচ্ছি, রোটেটে -60 ডিগ্রি দিব, এর আগে একটা 60 ডিগ্রি ছিল, এখন কপি করে ফেলছি। দেখুন এবার কিন্তু আমরা বড় সাইজের লোগোটা বানাতে পারবো ইজিলি। এখানে একটা হেক্সাগন তৈরি হয়েছে। তো আসুন তৈরি করি। তো আমি শিফট এম মানে শেপ বিল্ডার্স টুল প্রেস করছি। এখান থেকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে বিটিআই। তো বিটিআই বানাতে হলে আমাদেরকে বিটিআই, তাহলে টিটা হবে কীরকম, টিটা হবে হচ্ছে এরকম। ওকে, এরকম হচ্ছে টি। তো আমরা একটা কালার নিয়ে নিই, কালার নিলে আমাদের সুবিধা হবে। এটা হচ্ছে টি, ঠিক আছে, এটা হচ্ছে আই এবং এটা হচ্ছে ধরুন বি, তাহলে বিটিআই। বা আপনি যদি এটাকে এখান থেকেও করতে চান তাও করতে পারেন। তাহলে হয় আপনার এগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। সো এটাকে যদি আমি আবার রোটেট করি, ধরুন এটাকে আমি রোটেট করে ফেলছি, দেখুন এখানে কিন্তু আরেকটা তৈরি হয়েছে। বা এটাকে যদি আমি রাইট প্রেস করে ট্রান্সফর্ম থেকে যেটা করব সেটা হচ্ছে রিফ্লেক্ট করতে পারি। রিফ্লেক্ট করলে দেখুন এখানে ওকে করে দিচ্ছি, পিএফআই হয়েছে। সো এইরকম সিমেট্রিক্যাল অনেক কিছু আপনি তৈরি করতে পারবেন। নট অনলি 10 লোগো, এখানে 10টা লোগো আমি দেখিয়েছি তাই বলে 10টা না, এখানে অনেক অনেক লোগো আপনি মেক করতে পারবেন। তো সেটা ডিপেন্ড করছে হচ্ছে আপনি কত সংখ্যার নিচ্ছেন, যেমন 5 নিতে পারেন, 6 নিতে পারেন, 7 নিতে পারেন। বাসায় প্র্যাকটিস করে আপনার কী ধরনের আউটপুট পাচ্ছেন আমাকে দেন, ফেসবুকে আপনার আউটপুটটা দিতে পারেন, আমাকে মেসেঞ্জারে আমাকে আউটপুটটা দিতে পারেন কীরকম আসছে। আর এখান থেকে অনেক অনেক লোগো, ক্রিয়েটিভ লোগো তৈরি করতে পারেন, ইউনিক লোগোগুলো তৈরি হবে এখান থেকে। সো এটা হচ্ছে হেক্সাগন দিয়ে বানানোর অনেকগুলো টেকনিক। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। বাসায় প্র্যাকটিস করুন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। কিপ মি ইন ইয়োর প্রেয়ার্স। আল্লাহ হাফেজ।